আপনাকে বেশ সুন্দর লাগছে। খবরদার, সাবধানে কথা বলবেন। আমার সাথে সময় কাটানো, মিষ্টি মিষ্টি কথা বলা সবই তোমার অভিনয় ছিল? কত কষ্ট করে এই সংসারটা আমি আগলে রেখেছি, তোকে মানুষ করেছি আজকে এই দিন দেখার জন্য, আর জাস্ট এই ফিলিংসটাই বোঝানোর জন্য আমি এটা করেছি। এই আপনি তো দেখি মারাত্মক লেভেলের ঘাটতে না। হ্যাঁ তো কি হইছে? মারবেন? মারেন দেখি, সাহস থাকলে মারেন। কি করবো না? অসভ্য কোথাকার, রাস্তায় দাঁড়িয়ে মেয়ে মানুষের গায়ে হাত তোলা হচ্ছে। সাহস থাকলে আমাকে মার। আপু আপনি ভুল বুঝতেছেন, এই মেয়ে। এই তোর কি চর খাওয়া শখ হয়েছে নাকি? এ মেয়ে, তোমার নাম কি? জি, আমার নাম রিনি। চলো আমার সাথে থানায় চলো, এই গুন্ডাগুলোর নামে মামলা করো। সরি আপু, আমি থানায় যাব না, আমি কোনো ঝামেলা চাই না, প্লিজ। দোস্ত চল। সরি আপু, চল বন্ধু। দেখো কিভাবে লেজ গুটিয়ে পালাচ্ছে। কাও বাই দ্য ওয়ে, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। থ্যাংক ইউ আপু, আমি একাই যেতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। মানাইলা, তুমি আমার বাসায় আমার ছেলের বউ হয়ে যেতে চাও? যদি আমার বাবা মা রাজি থাকে আমার কোনো আপত্তি নেই। মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ। আমার একটা ছোট শর্ত আছে। কি শর্ত মা? তবে তোমার সব শর্ত কবুল। বিয়ে হবে 1 মাস পর। কোনো সমস্যা নেই, আমরা 1 মাস অপেক্ষা করব। যাক খুব ভালো। এই আপা মিষ্টি মুখ করে দাও, বাবা না মিষ্টি দাও। আচ্ছা, আপনি দেখা করতে চেয়েছিলেন, বিশেষ কোনো কারণ আছে কি? না, আপনাকে দেখতে খুব ইচ্ছে করছিল। তাছাড়া এখন থেকে আমরা প্রতিদিন মিট করব। কি আপনার কোনো আপত্তি আছে? না না, কিসের অসুবিধা? কোনো অসুবিধা নেই। ইয়ে, একটা কথা বলতে ইচ্ছে করছে, আপনাকে বেশ সুন্দর লাগছে। খবরদার, সাবধানে কথা বলবেন। বুঝলাম না। আপনাকে সুন্দর লাগছে এ কথাটা শুনতে খুবই অড লাগে। তোমাকে সুন্দর লাগছে বললেও মেনে নেওয়া যায়। একদম ভয় পাইয়ে দিয়েছিলেন, আমি তো ভেবেছিলাম না জানি কি। আচ্ছা ঠিক আছে, বাদ দেন। সুন্দর বলবেন, একটু ঠিক করে বললেই হয়। আপনি করে বলবেন আবার সুন্দর, কেমন যেন অড লাগে। তোমাকে অনেক সুন্দর লাগছে। এই তো, এইবার ঠিক আছে। থ্যাংক ইউ। শুধু কি আমি তোমাকে তুমি করে বলবো, তুমি আমাকে তুমি করে বলবে না? আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমিও তোমাকে তুমি করে বলবো। কি খুশি? আচ্ছা, তোমার জন্য আমার যেটা প্রশ্ন তোলা ছিল, করতে পারি? মনে আছে, আমি মাকে বলেছিলাম তোমার সাথে কথা বলবো। মা তোমার মাকে ফোন দিয়ে তোমার নাম্বারটা নিয়ে আমাকে দিলেন। ব্যাস, ভেরি সিম্পল। আচ্ছা নালা, আরেকটা কথা, তুমি আমাকে বিয়ে করতে রাজি হলে কেন? এই প্রশ্নের উত্তর জানাটা কি খুব বেশি দরকার? আমার উপর তোমার ডাউট হচ্ছে? না 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 না, ঠিক আছে, আমি তোমার উত্তরে একদমই সন্তুষ্ট। আমি পাস্ট ভুলে সামনে এগিয়ে যাওয়াতে অনেক বিশ্বাস। আচ্ছা দাও, ফোনটা দাও। আমার কাছে আসো। কাছে? আরে আসো তো বাবা। কি দাও? এবার বস। ওয়াও, দেখো কি সুন্দর আসছে না ছবিটা? শোনো, এই ছবিটা তুমি তোমার অফিসের সবাইকে দেখাবে, ইভেন তোমার বসকেও দেখাবে। আর হ্যাঁ, আমাদের বিয়ের জন্য তোমার বসের কাছ থেকে অ্যাডভান্স ছুটি চেয়ে নেবে। আর শোনো, আমি কিন্তু হানিমুনে কক্সবাজার যাব, আর আমাদের এই ছবিটা দেখে অফিসের সবাই কে কি রিভিউ দিল আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? অবশ্যই অবশ্যই দেবো। আচ্ছা, তুমি কি আর কিছু খেতে চাও? আর কিছু খাবো না, এটা শেষ করে আমরা চলে যাবো। আচ্ছা, তোমাকে আমি
ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা ফরহাদ? হ্যাঁ আছে তো, তুমি ভেতরে এসে বসো। আন্টি, নাইলাকে আমি ফোনে 2 দিন ধরে পাচ্ছিলাম না। চিন্তা করলাম যে ওর শরীরটা খারাপ করেছে, তাই আপনাদের বাসায় সোজা চলে আসলাম। ভালো করেছো বাবা, আমি নাইলাকে ডেকে দিচ্ছি। তুমি কিন্তু রাতে না খেয়ে যাবে না। আসো ভেতরে আসো। দুই দিন ধরে তুমি আমার ফোন ধরছিলে না, খুব চিন্তা হচ্ছিল, তাই বাধ্য হয়ে বাসায় চলে আসো। কেন এতদিন যে তুমি ছিলে না, আমি কি মরে গেছি? আসলে এক ঢিলে 2 পাখি মারার চেষ্টা আর কি। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। দেখো ফরহাদ, আমি চালাকি একদমই পছন্দ করি না। আই এম সো সরি, সো সরি। আর কিছু বলবে? যদি কোনো সমস্যা না থাকে আগামীকালকে কিন্তু আমরা বাইরে মিট করতে পারি। না, কালকে আমি একটু বিজি। তাহলে পরশু? ঠিক আছে। কোথায় মিট করব তা আমি কল দিয়ে বলে দিব তোমাকে। আর কিছু বলবে? অফিসে সবাই তোমার আর আমার ছবি থেকে খুবই অ্যাপ্রিশিয়েট করেছে। আরে দাওয়াতের জন্য একদম অস্থির করে ফেলেছে, তাদের এখনই দাওয়াত চাই। সবাইকে মৌখিক দাওয়াত দিয়ে দাও। আর হ্যাঁ, তুমি কি শুধু অফিসের মানুষদেরই দেখিয়েছো? তোমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন কাউকে দেখাওনি? হ্যাঁ, আমি তো সবাইকে দেখিয়েছি, অলমোস্ট সবাই জানে। আচ্ছা ঠিক আছে, যারা দেখেনি আমি তাদেরকেও দেখাবো। আচ্ছা ঠিক আছে। আর কিছু বলবা? না, কিছু না। যাই তাহলে। আন্টি বলেছিল ডিনারটা করে যেতে, আন্টিকে একটু বুঝিয়ে বলো। ঠিক আছে, আমি মাকে বুঝিয়ে বলবো। আন্টিকে এমন ভাবে বুঝিয়ে বলবে যেন উনি মাইন্ড না করেন। এটা আমার দায়িত্ব, তোমার নয়। আর শোনো, রাতে ফোন দিলে পিক করো প্লিজ। আচ্ছা ঠিক আছে, করবো। আল্লাহ হাফেজ। আসি। যাও। কি কথা বলছো না কেন? তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস। আচ্ছা, গত কিছুদিন যাবত কি তুমি কোনো কারণে ডিস্টার্ব ছিলে? আরে না না, আমার শরীরটা একটু খারাপ ছিল। কি হয়েছিল? বিয়ে হোক তারপর বুঝতে পারবা। আর শোনো, আমি যে কয়দিন তোমার সাথে দেখা করি নাই, কথা বলি নাই, তুমি কি আমার উপর খুব রাগ করে আছো? সরি সোনা। আমি কি তোমার উপর রাগ করতে পারি বলো? আচ্ছা নাইলা, গত 2 মাস আগে ঘটে যাওয়া ঘটনাটা, এটা কি তুমি কখনো বলতে পারবে? 2 মাস আগে কি ঘটেছিল আমার না মনে নাই, তুমি আমাকে একটু বলবে? 2 মাস আগের ঘটনা তুমি ভুলে গেছে? ফাইজলামো না। ফরহাদ, আমার না সত্যিই মনে নেই কি হয়েছিল, আমি কেন রিয়েক্ট করেছিলাম, আমি সত্যিই ভুলে গেছি। এখন অবশ্য বিষয়টা বলা যায়, কারণ 2 দিন পর তো তুমি আমার বউ হতে যাচ্ছ, তাই তোমার কাছে বিষয়টা পরিষ্কার থাকা দরকার। সেটাই, আমিও চাই না আমার মনের মধ্যে তোমার জন্য কোনো ভুল ধারণা থাকুক। আচ্ছা তুমি এখন বলো। দেখো, বিষয়টা হচ্ছে গিয়ে নাজমুল আমার স্কুল ফ্রেন্ড, আমার ক্লোজ ফ্রেন্ড। নাজমুলকে তার গার্লফ্রেন্ড রেনি একদিন রাস্তায় মানুষের সামনে থাপ্পড় মেরেছে। নাজমুল অপমান কান্না করে আমার চোখের সামনে ওই আমার সাথে বিষয় শেয়ার করছে। তারপর আর কি করবো, ওর এই কান্না অপমানের মুখ দেখে আমি ওকে বললাম ঠিক আছে আমি ওই মেয়েটাকে দেখিনি। আচ্ছা আচ্ছা, ওই মেয়ের নাম ছিল রিনি আর তোমার ফ্রেন্ডের নাম ছিল নাজমুল। তারপর তারপর পরের দিন আমরা সেখানে যাই, মেয়েটা আসলো, মেয়েটাকে আমি বললাম, ও আচ্ছা আচ্ছা, বিষয়টা তাহলে এরকম। তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না তো, এসব তো আমি কবে ভুলে গেছি। থ্যাংক ইউ। মাই প্লেজার। অনুরোধ করি নাজমুলের কাছে ক্ষমা চাইতে, কিন্তু রিনি ক্ষমা না চেয়ে উল্টা তর্ক করতে থাকে। এমন রাগ উঠে যায় নিজেকে সামলাতে পারেনি, সোজা ওকে মারার জন্য হাত উঠাই। এই যে বাবা, এবার তুমিই বলো, এই ছেলেকে বিয়ে করা কি উচিত হবে? এই ছেলে তো অনেক ডেঞ্জারাস, যদি বিয়ের পর নাইলার গায়ে হাত তোলে। আমি আসলে বুঝতে পারতেছি না ফরহাদ তোকে এই ঘটনা কেন বলতে গেল। কারণ ওই দিন আমি ওখানেই ছিলাম। ফরহাদ যখন ওই মেয়েকে মারতে যাচ্ছিল তখন ওই মেয়েকে আমিই বাঁচাই, আর ফরহাদকে আমি উচিত শিক্ষা দিই।
মারে বিয়ের সব কাঠ বিলি করা শেষ, সমস্ত বিয়ের আয়োজনও শেষ। আচ্ছা, যেদিন ফরহাদের মা তোকে দেখতে আসলো সেদিন তুই বিয়েতে রাজি হলি কেন? বাবা, আমি ওই দিন ফরহাদকে চিনতেই পারিনি। এই তুমি নিজের মেয়েকে জল্লাদের হাতে কিভাবে তুলে দিবে? বাবা, আমার উপর কিন্তু ফরহাদের অনেক রাগ, অনেক ক্ষোভ। আমি ভয় পাচ্ছি। এই তুমি বিয়েটা ভেঙে দাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তোমরা যার যার রুমে যাও। আই, তুই চুপ করে আছিস কেন? কথা বলছিস না কেন? কথা বল। মা, রাগের মাথায় কি রাগের মাথায়? রাগের মাথায় তুই একটা মেয়ের গায়ে হাত তুলেছিলি? তোকে আমি এই শিক্ষা মানুষ করেছিলাম? তোর জন্য আজকে আমার 10 জনের সামনে মাথা হেট হয়ে গেল। মা, আমি গায়ে হাত তুলিনি, জাস্ট একটু ভয় দেখানোর জন্য। ভয় দেখানোর জন্য? তোর এই ভয় দেখানোর জন্য আমাদের পরিবারের সম্মান নষ্ট হয়ে গেল। এখন থেকে আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাবো কি করে? মা, আমি নাইলার সাথে কথা বলবো, দেখবে সব ঠিক হয়ে গেছে। নাইলার সাথে কথা বলে কোনো লাভ নেই। ওর বাবা ফোন দিয়েছিল, বিয়েটা ভেঙে দিয়েছে। কত কষ্ট করে এই সংসারটা আমি আগলে রেখেছি, তোকে মানুষ করেছি আজকে এই দিন দেখার জন্য। যা আমার চোখের সামনে থেকে চলে যা বলছি। কি চাও তুমি? তুমি আমার সাথে এমনটা করতে পারলে, আমাকে ছোট করে, আমার ফ্যামিলিকে ছোট করে। তুমি কি পেলে নাইলা? আমার সরলতার সুযোগ নিয়ে তুমি কি পেয়েছো আসলে বলো নাইলা? কেন? আত্মতুষ্টির জন্য করেছি। একটা মেয়েকে অপমান করার শাস্তি দিয়েছি। ও, তার মানে বিয়েতে রাজি হওয়া, আমার সাথে সময় কাটানো, মিষ্টি মিষ্টি কথা বলা সবই তোমার অভিনয় ছিল? তোমাকে আমি যতটা বোকা ভেবেছিলাম, আসলে তুমি ততটা বোকা না। এখন কেমন লাগে ফরহাদ? কষ্ট লাগে? রাস্তায় দাঁড়িয়ে যখন তুমি একটা মেয়ের গায়ে হাত তুলো, তাকে অপমান করো, তারও ঠিক এতটাই কষ্ট লাগে। আর জাস্ট এই ফিলিংসটাই বোঝানোর জন্য আমি এটা করেছি। আমি তোমাকে মেরেছি? হ্যাঁ, আমি তোমাকে মেরেছি। তুমি চাইলে পুলিশ ডেকে এনে আমাকে ধরে দিতে পারো, আবার চাইলে রাস্তার লোকজন ডেকে এনে না তুমি আমাকে মার খাওয়াতে পারো। আমার কিচ্ছু আসলে না, কিচ্ছু না। মারো কেন? তোমার মতো একজন প্রতিশোধ পরায়ণ যে দিয়ে একরকমে একটা পুরুষের হাতে চর খেয়ে চলে যেতে পারে, এটা আমি আশা করিনি। প্রতিশোধ নাও, কেমন? ডু ইট, ডু ইট। তোমাকে আমি মাফ করে দিয়েছি। কেন জানো? কেন করেছো? কারণ আমি সাহসী পুরুষ। তোমার সাহসী পুরুষ অনেক পছন্দ। না ফরহাদ, আমি প্রতিশোধ নেওয়ার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছি। আমিও অন্যায় করেছি। আসি। অন্যায় অন্যায় কাটাকাটি। আমাকে আসতে শিক্ষা দিত অভিনয় না? অভিনয় দেখছো কি আমাকে? দেখছো তো আমার। দাঁড়াও, আমি নাইলা। আমাকে চিনতে পারছো? জি, চিনতে পেরেছি। কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা, যে ছেলে তোমাকে মারার জন্য মাস্তান ভাড়া করে এনেছিল, তুমি তার সাথে তো আনন্দ মনে ঘুরে বেড়াচ্ছ। আসল কথা কি জানো? তোমার মতো মেয়ের জন্য ছেলেরা সব মেয়েদেরকেই সস্তা মনে করে। নাজমুল আমার বয়ফ্রেন্ড। আজকে প্রায় 1.5 বছরের রিলেশন আমাদের, আর কিছুদিন পর তো আমাদের বিয়ে। বিয়ে? আসলে ভুলটা ছিল আমার। নাজমুলের সাথে আমার রাগারাগি হয়, আর রাগ সামলাতে না পেরে আমি ওকে চড় মেরে বসি। আমার আসলে এতটা অ্যাগ্রেসিভ হওয়া উচিত হয়নি। রিমির কাছে অপমানিত হয়ে আমি খুব অসহায় বোধ করি। বন্ধু ফরাদকে সবকিছু জানাই। বন্ধু ফরাদ সবসময় আমার অন্তঃপ্রাণ বন্ধু। বন্ধুদের কোনো বিপদের কথা শুনলেই পাগলের মতো ছাপিয়ে পড়তো। আমাদের কত বন্ধু ছিল, কত ভাবে ফরাদের ধারা উপকৃত হয়েছে তা আসলে বলে শেষ করা যাবে না। কিন্তু বেচারা নিজের সমস্যার কথা কারোর সাথে শেয়ার করতো না। ওই দিনের সেই ঘটনার পর আমি অনুতপ্ত হয়ে ফরহাদ ভাইয়ের কাছে মারছি। উনি এক হাসিতে সব অনুতাপ উড়িয়ে দিল। নাইলা আপু, ফরহাদ ভাইয়ের মতো ভালো মানুষ এ সমাজে সত্যি খুব কম আছে।
আপনার প্রতি ওর কোনো রাগ নেই, দ্বিধা নেই, বরং আপনাকে প্রথম দেখে ও মুগ্ধ হয়েছিল। আর আপনার সাথে দেখা করবে বলে সেই জায়গায় কতদিন যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিল। যদি আপনার সাথে দেখা হতো, ও আপনার ভুল ভাঙানোর চেষ্টা করতো। আচ্ছা, আপনি এত দিন পর এসব জানতে চাইছেন কেন? সে অনেক কথা। নাজমুল ভাই, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কোনো ভুল নয়, আপনারা গল্প করেন, আমি দেখছি। বন্ধু কোন সমস্যা কি হয়েছে? এই কোন ঝামেলা হয়েছে নাকি? কিরে তোর কি মারতে আছে নাকি? আর ওটা ছাড়, এত কিছু লাগে। কিরে তুই হাসতেছিস কেন? তোর ফোন পাই আমি বেহায়ের মতো ফিরে আসলাম এখানে। এই কিরে কি হয়েছে না? আগে চল দেখ আমাদের জন্য কে অপেক্ষা করতেছে। কি অপেক্ষা করতেছে? চল। লাইলা, ফরহাদ ভাই, নাইলা আপু তার ভুল বুঝতে পেরেছে, আপনি প্লিজ ওকে মাফ করে দেন। নাইলা, প্রমাণ পেলেন তো? বন্ধু বন্ধুর বিপদের কথা শুনলেই সাথে সাথে পাগল হয়ে যায়। দেখলেন, সব ফেলে চলে আসছে। এমন একজন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। আর ফরহাদ ভাইয়ের মতন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাওয়া তো একটা মেয়ের জন্য পরম সৌভাগ্যের। নাইলা আপু, ফরহাদ ভাই, নাইলা আপু তার ভুল বুঝতে পেরেছে। নাইলা তোর সাথে বাকি জীবনটা কাটাতে চায়, দোস্ত ওকে ফিরিয়ে দিস না। ফরহাদ, তুমি আমাকে মাফ করে দাও। আর যদি মাফ করতে না পারো, তুমি যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব। আমাকে তোমাদের বাসায় নিয়ে যাবে? আমি আন্টির কাছে মাফ চাইব, প্লিজ। দোস্ত প্লিজ, ফরহাদ ভাই, প্লিজ আর রাগ করে থাকবেন না। প্লিজ বন্ধু। কথা দাও, আমাকে ছেড়ে কখনো যাবে না। কখনো যাব না। সত্যি বলছো? হ্যাঁ।